আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটাতে কি ছিল? আমাদের গেনেটিভের খুব ছোট একটা পার্ট, যেটা হলো কোনো কারো কিছু। হ্যাঁ, যেমন ইউলিয়াস সোয়েস্টা। তো আমরা যদি বলি মারিয়ার বই, তখন কি বলবো? মারিয়াস বুক। মারিয়াস বুক। মারিয়াস বুক, এখানে অ্যাপোস্ট্রোফিস হবে। হুমায়ুনের বই, তাই না? হুমায়ুনের বই খুবই ফেমাস। তখন আমরা কি বলবো? হুমায়ুনস হুমায়ুনস বুক বুক ইজ ইজ দেয়ার বেখান্ট। bekannt. Sehr বুকের bekannt. বেকান্ট। Genau so. তো আমাদের A2 লেভেলের ফার্স্ট চ্যাপ্টারটাতে আর কি ছিল? পারফেক্ট টেন্স ছিল। তাহলে পারফেক্ট মানে পারফেক্ট। যে কাজটা আমরা করে ফেলেছি। আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি বই পড়েছি। তো যে কাজটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে, তাহলে সেটা পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কি? ইফতি ভাইয়া বলেন তো। পারফেক্ট সেন্টেন্স স্ট্রাকচারটা হবে হচ্ছে সাবজেক্ট বলবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, হুম হুম আর আর হচ্ছে Have in order মূল time. ভার্বটা বলবে একদম শেষে। হুম হুম মূল ভার্বের আপু কোন আমি বলি ওই ফরম্যাটটা যে বসবে? মূল ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, যে সোয়াই, আমি একটা থার্ড ফর্ম। পিৎজা খেয়েছি, এরকম কথা হলে আমরা কিভাবে বলবো? জি আপু। আমি একটা পিৎজা খেয়েছি। Ich ওকে। bin Ich ein Pizza Ich gegessen. habe ich eine Pizza gegessen. গেগেছেন। হুম হুম ich bin Ich habe ich Hass. bin Ich habe. হবে Ich esse eine হবে Pizza. আইনি পিৎজা না গেগেছেন। না না আমি পিৎজা হলে আমি Ich পিৎজা bin. খাই, কিন্তু আমি খেয়েছি, Ich মানে habe যে eine কাজটা আমার করা Pizza হয়ে gegessen. গিয়েছে। ইস ich হাবে habe আর গেগেছেন। Ich ich habe habe eine Pizza Pizza. gegessen. হিসাবে Ich habe eine Pizza gegessen. গেগেছেন। গেগেছেন। হুম। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, হেই, was hast du letztes Jahr gemacht? তখন আপনি বলবেন, ich habe viel studiert, ich habe viel Fußball gespielt oder was sie gemacht haben. তারপর সিএইচ এর ফিল উচ্চারণ, গ্যালেন্ট। যেটা আমরা বাংলাতে যে রুলস গুলি বললাম, যে সিএইচ এর আগে আ ও উ থাকলে উচ্চারণ শক্ত করে হবে। যেমন আমরা আক্ট বলি, আক্ট, কক, কখেন, বুক। অন্য অন্য ভাওয়েল অথবা অন্যান্য কনসোনেন্ট থাকলে উচ্চারণ আমরা স এর মতো করব। যেমন ফ্লাইস্ট, ইস, মিলস, ওরকম। তারপর ভাইল দিয়ে নেভেনজার্স ছিল, তাহলে নেভেনজার্স হলেই আমার ভ্যারব আম এন্ডে। তো ভাইল দিয়ে একটা বাক্য কি কেউ বলতে পারবেন? যে আপু আমি বলবো, বলেন তো। আমি বলি যে জনটাক দিয়ে বলি, জনটাক ইস্ট মিয়া wirklich wichtig weil es mein Wochenende ist. Genau so. Sonntag ist Mir wirklich wichtig. ja, für mich wirklich wichtig, weil es mein Wochenende ist. Ja. তাহলে একটা চ্যাপ্টার পড়ানো হলে ওই চ্যাপ্টারের লাস্টে আসলে গ্রামাটিকটা রিভিউ করা থাকে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে আমার হলো কারো কোনো কিছু এমন কথা বর্ণনা করতে গেলে আমরা জাস্ট নামের সাথে নামবাচক শব্দের সাথে আমরা এস যুক্ত করলেই হচ্ছে। একই কথা আমরা কিন্তু ডাটিভ দিয়ে বলা যেত। তো এখন যেহেতু এটা গেনেটিভ, আমরা আহ, সেটাতেই দেখবো। হ্যাঁ, তাহলে টেস্টে এরকম থাকছে, হুমায়ুনস বুক, মারিয়াস বুক, মারিয়াস সোয়েস্টা, এরকম। পারফেক্ট টেন্স, এটা নিয়ে খুবই আলোচনা হয়েছে ক্লাসে। হ্যাঁ, আর বাড়াতে চাই না। আর নেভেনজার্স, যে কোনো নেভেনজার্সই আমার সেম গ্রামাটিক ফরম্যাট হবে। তো আমরা কুইজ যেহেতু দ্রুত করতে হবে, সেখানে আপনার দ্রুত অ্যান্সার পেতে হলে কি করবেন? জাস্ট খেয়াল করবেন যে ভাইল দিয়ে বাক্য এসেছে, আমার চারটা অপশন থাকবে, কোন অপশনটা আপনার জন্য, তাহলে যার ভ্যার বা মেন্ডে। ঠিক আছে, নেভেনজার্স আসলে ভ্যার বা মেন্ডে। এই গেল আমার 1 নাম্বার চ্যাপ্টার। Haben Sie noch Fragen? Nein. Okay. Jetzt zweite Kapitel. তাহলে 2 নাম্বার চ্যাপ্টারে জাস্ট মডাল ভার্বের প্যাটেরিটুম গুলি এসেছে। ইস কণ্ঠে, আমি পারতাম। ইস ভল্টে, আমি চেয়েছিলাম। হ্যাঁ, ইস ভল্টে এরস্টিন ওয়ার্ডেন। আবার ইস দুর্ফটে নিস্ট, আমার অনুমতি ছিল না। তাহলে আমরা যেমন জলেন ভার্বটা আমরা জানি ইস জল,
ich kann, তাহলে সেগুলি কোন ফরম্যাটে? প্রেজেন্ট ফরম্যাটে। আর যদি আমার Present form. প্রেটেরিটুম করতে হয়, অতীতকাল করতে হয়, ভার্বের শেষে কি যুক্ত হয়? তে তে এ এ। হ্যাঁ, এটা কিন্তু যত রেগুলার ভার্ব আছে, রেগুলার ভার্ব সবগুলির ক্ষেত্রেও সেম প্রক্রিয়া, অথবা আমার মডাল ভার্বেরও সেম। যেমন আমি ফুটবল খেলতাম, অনেক অনেক আগের কথা যদি বর্ণনা করতে যাই, ইন মাইনার কিন্ডহাইট, শৈশবে, ich spielte ich gern Fußball। হ্যাঁ, তো আমরা আমার অতীতে দেখা যাচ্ছে অনেক আগের কথা হলে আমরা প্রাটেরিটুমটা ব্যবহার করতে পারি। তখনও ভার্বের শেষে কি যুক্ত করব? তে। ich spielte gern Fußball, ich machte meine Hausaufgabe in meiner Kindheit। এরপর Kind. নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ। নমিনাটিভ হলো কোনো জিনিসের সাবজেক্ট হলে, আর নাউনটা আমার যদি অবজেক্টের জায়গায় বসে, তখন আকুজাটিভ বা ডাটিভ হতে পারে। তাহলে আকুজাটিভ হলে আমার নির্দিষ্ট কোনো ভ্যারবের কারণে আকুজাটিভ হবে, এবং ডাটিভ নির্দিষ্ট কোনো ভ্যারব। আর একটা আছে কি, প্রিপোজিশনের। হ্যাঁ, তাহলে আকুজাটিভ ভার্ব বা ডাটিভ ভার্ব কারো কোনোটা মনে থাকলে বলতে পারেন। আপু যে দাটিভ ভার্ব হচ্ছে ধরো gefallen, helfen, হেল্পেন, হেল্পেন, passen, গ্লাউবেন, গ্রাটুলিয়েরেন। Yeah. আর আকুজাটিভ কি ছিল? passen, Accusative, Geben, answer kaufen, is brauchen, kriegen, gehen, besuchen, তারপরে kaufen, এসেন আছে, হাবেন আছে, গেবেন, এসেন্টিং, হাবেন, কইরেন, হাবেন, হাবেন। ইয়া, হাবেনটা ব্যবহার হয়। এমফেলেন, এমফেলেন, ওকে, এখন আকুজাটিভ হলে আমার কি হয়? মাস্কুলিনটা তার আর্টিকেল চেঞ্জ করবে, ডাটিভ হলে আমার ডাটিভের আর্টিকেল, আর্টিকেল চেঞ্জ হবে। সবগুলো দেম চেঞ্জ দেম, দেয়ার দেম। এরপর পসেসিভও তো আমার মনে করেন যে সেইভাবেই হবে। হ্যাঁ, যে দেন হলে আমার এর আগে যদি আমরা মাইন ব্যবহার করি, তার লাস্টে ইএনটা যে অ্যাড হবে, তাই তো? তাহলে মূলত এই যে দিয়ার দি দাজের যে ফরম্যাট আছে, এটা চেঞ্জটা খেয়াল রাখতে হয়। যেমন আমরা যদি বলি আমার একটা ভাই আছে, কিভাবে বলবো? Ich habe Ich Bruder, habe einen, einen আইনেন, oder einen Bruder, আইনেন, ব্রুডার, Ich habe einen Bruder. einen Bruder, আলামিন ভাইয়া রিস্টিস। তাহলে আইনেন কেন বললাম? ওই যে দেন এর কারণে ইএনটা আর কি আইনের সাথে যে যুক্ত হয়েছে। তাহলে আমাকে একটি পেন্সিল দিন, আমাকে একটি মাস্কিউলিন দিয়েই কিন্তু কুইজ আমরা আজকে দিয়েছি। আমাকে কম্পিউটারটি দিন। হ্যাঁ, গেবেন যে মিয়া দেন কম্পিউটার, অথবা একটি মিন করলে আইনেন কম্পিউটার। ওকে, হেল্পেন যেমন একটা ডাটিভ ভার্ব, ইস হেল্পে ড্যাশ মান। এমনকি yeah, দেম হবে নাকি দেন হবে? দেম মান, দেম, দেম, দেম also। দেম এখন তাহলে 2 নাম্বার চ্যাপ্টারে আমার কি ছিল? প্র্যাটেরিটুমটা ছিল মডাল ভার্বের শুধু, এটা তাই না? minor আর আকুজাটিভ ডাটিভের কিছু বিষয় ছিল। এখন 3 নাম্বার চ্যাপ্টারে হলো আমার দাস দিয়ে নেবেনজার্স আর জুপারলাটিভ কম্পারেটিভ এরকম ছিল। তাহলে জুপারলেটিভ কম্পারেটিভ কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আমি যদি কোনো দুটো বিষয়ের মাঝে কম্পেয়ার করি, das Buch ist größer als das Handy, তাই না? আর যদি আমি জুপারলাটিভ yeah, করি তাহলে কি হবে? এই যে am am Brüsten, liebsten, am Groß- meisten, am Brüsten, liebsten, এই শখটাকে আপনারা ভালোভাবে মুখস্থ করেছেন? হ্যাঁ, এটা খাতায় লিখে সুন্দরভাবে মুখস্থ থাকতে হবে। আর ক্লাসে তো দেখানো হয়েছে। তাহলে কথাবার্তায় আমরা am meisten, am liebsten এটা আমরা ব্যবহার করব সব থেকে বেশি। হ্যাঁ, am besten, es wäre am besten, wenn du kommst, এটা সব থেকে বেস্ট হয় যদি তুমি আসো। তারপরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। নেমেনজার্স মিট দাস, দাস মানে হলো যে। তাহলে ich glaube das, ich hoffe das, ich wünsche das, অটোমেটিক আমার দাস চলে আসে। ich finde es gut dass alle da sind, আমার কাছে এটা ভালো লাগে যে আপনারা সবাই এখানে আছেন। আর 4 নাম্বার চ্যাপ্টারের গ্রামাটিক কি ছিল? ভেন দিয়ে নেবেনজার্স আর হলো রিফ্লেক্সিভ ভার্বেন। তো রিফ্লেক্সিভ ভার্বেনও একেবারেই কম। হ্যাঁ, আমরা এই চ্যাপ্টারটা যখন শেষ হয়েছে, এখানে দেওয়া আছে জাইটে নুমার 53। তো
আমার ক্যাপিটাল ফিয়ারের আলোচনার বিষয় হলো নেভেনজার্স মিডভেন আর রিফ্লেক্সিভ ভার্বেন। তাহলে রিফ্লেক্সিভ ভার্বেন আমার 4-5টা খেয়াল রাখলে হবে। সর্বোচ্চ ব্যবহার হয় ich freue ich freue mich, ich ärgere mich, তাই না? ich erinnere mich। তো জাস্ট অল্প কয়েকটা ভার্ব এখানে যে লিস্টটা দেওয়া এটা মুখস্থ রাখলেই হবে। আর ich freue mich এটা রিফ্লেক্সিভ হবে। এটা কারো প্রবলেম হলে সে ich bin glücklich এভাবে আপনারা বলতে পারেন। It's my pleasure। তো যদি থার্ড পারসন কারো কথা বলা হয় যে সে ইন্টারেস্টেড, হ্যাঁ ইন্টারেস্টেড সে ভার্বও কিন্তু রিফ্লেক্সিভ। তাহলে ইয়া ইন্টারেস্টেড কি হবে? Sich. Euch. euch, euch, ইয়া ইয়া এটা ইয়া ইন্টারেস্টেড। Dich. Dich. যদি আমরা এখানে কারো নাম বলি যে ফাতিমা, ফাতিমার ভালো লাগছে জার্মান শিখে, হ্যাঁ ফাতিমা বললে ফাতিমা ফ্রয়েড পরে কি হবে? sich, Dich হবে। Dich. sich, Freut dich. জিস। এই ফরম্যাটটা মাঝে মধ্যে ব্যবহার হয়। আর বেশিরভাগ মিশ আমরা নিজের কথাই নিজে বেশি বলি। তো তাহলে টেস্ট আমরা wir können gerade geben oder nach dem Unterricht। ক্লাসের শেষেই তাহলে আমরা এক্সাম নিই, ঠিক আছে? জি আপু। ওকে। তো 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এতটুকুই ছিল। Haben Sie noch Fragen dazu? আপু Herr Bruder, bitte schön। ওই যে এখানে যে গুড এটা লাগে আবার যে বেসার এগুলো সুপারলেটিভ না নাকি আপনার কম্পারেটিভের মধ্যে এটা একটু চেঞ্জ হয়? আচ্ছা, কম্পারেটিভ যেটা আমার লাস্টে ইয়া আসবে, গুড বেসা। আর সুপারলেটিভ কি বেস্টেন অথবা আম বেস্টেন ব্যবহার করা যাবে। তো কম্পারেটিভ বলতে দুটা বিষয়কে যখন আমরা কম্পেয়ার করছি তাহলে এগুলি মূলত অ্যাডজেক্টিভ। হ্যাঁ হুম, অ্যাডজেক্টিভ। তো যেমন ভালো মন্দ খারাপ অবস্থা এমন যখন আমরা মিন করি তো তখন আমার তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখন যদি আমি বলি সে অমুক অমুকের থেকে ভালো, তাহলে জার্মানে তাকে কিভাবে বলবো? হ্যাঁ আসিফ ইস্ট বেসা আলস কারিম এরকম কারিম বা বললাম। রাজীব। তখন তো শুধু হ্যাঁ বারা আসিফ কেন আমি মানে আচ্ছা। আসিফ বেশি বলি। তো আপু বলছেন যে লাস্টে ইয়ার থাকলে এটা কম্পারেটিভ, তাহলে ওই যে ফিলের এখানে তো ইয়ার নেই, এখানে তো আবার এইচ আসে পড়ছে মাঝখানে। হ্যাঁ তাহলে এটা আমার মুখস্থ করতে হবে, এই জন্য তো এটা আকটুং দিয়েছে। গুড বেসা জ্ঞান হলো লি বা ফিল মেয়া। আর এটার আবার সুপারলেটিভ করলে হবে am meisten viel mehr am meisten gern lieber am liebsten gut besser am besten। লাস্টের এই তিনটা মুখস্থ রাখতে হবে, কারণ জার্মানে এমন অবস্থা আপনার কোনো রুলস কোনো সিস্টেমে ফেলা মুশকিল, ফেললেও বলতে হয় যে প্রায় এরকম হবে, ঠিক আছে? deswegen ich zeige Ihnen এই চ্যাপ্টারটার শেষে আমাদের যে লিস্টটা ছিল ওই লিস্টের ওইটুকু zusammen, Sie sollen zusammen auswendig lernen। হ্যাঁ das ist besser, হ্যাঁ একসাথে পড়াটা। zusammen auswendig lernen, auswendig lernen bedeutet মুখস্থ করা। যাকে রুলসে ফেলা যায় না ওই তিনটা মুখস্থ করতে হবে। তো আজকের কুইজে মনে হয় এটা থেকে কোশ্চেন খুব কম, একটা বা দুইটা আছে। আর
নেভেঞ্জার্সের উপরে বেশি কোশ্চেন্স আছে। আম, দেখা যাক আপনার কি করেন। আকুজাটিভ ডাটিভের আছে। তো আপু, রিফ্লেক্সিভ ভার্বেনটা যদি আরেকটু উদাহরণ দিয়ে যদি আরেকটু বুঝাতেন। ja, natürlich. Ich mag. তো আহ, আমাদের লাস্ট ক্লাস কিয়েল আর বকে এই পর্যন্ত আপু পড়িয়েছিলেন, তাই না? আহ, আজকে কি এল পা থেকে শুরু হওয়ার কথা ওটা? আপু এটা পড়ানো হয় না আর কি। ওকে, দেন মাখিস ক্যাপিটাল ফিয়ের এল পা থেকে আমরা শুরু করব। আপু হলো ওই উপরের পেজ পর্যন্ত পড়িয়েছিল, ওটা এ পর্যন্ত ছিল। আচ্ছা, তো ভাইয়া খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হলো রিফ্লেক্সিভ ভার্ব কি। রিফ্লেক্সিভ ভার্ব কি বুঝবো কিভাবে, বা আরো কিছু 22 পিলা। তো রিফ্লেক্সিভ শব্দের অর্থ হলো রিফ্লেক্ট, রিফ্লেক্ট করতেছে। যেমন আই ডু মাইসেলফ, যারা ইংরেজিতে সুবিধা ফিল করেন, যেমন কিছু কাজ আছে যেটা আমার নিজেরই করতে হয়, যেটা কেউ করে দিতে পারে না। কারণ আমার ভালো লাগছে, আমার ভিতর থেকে একটা জিনিস আমারই কাজটা করতে হচ্ছে, আমার ভালো লাগছে, বা আমি রাগান্বিত, বা আই ওয়াশ মাইসেলফ। হ্যাঁ, ইংরেজিতে যদি আপনার ডেইলি রুটিনের কথা বলি, বা জার্মানি তো এখন বলতে পারেন, তখন আই ওয়াশ মাইসেলফ এমন কথা যদি বলে থাকেন, তাহলে আহ, যে কাজটা আমরা নিজেরাই করছি। হ্যাঁ, যে কাজটা আমরা নিজেরাই করছি। আমি পরিধান করছি, ইস সিয়ে মিশ আন। তো আহ হুম, আমরা এই জায়গাটাতে একটু দেখি। আহ তো এই এই যে এটা কি, এটা কিন্তু অবজেক্ট। সাবজেক্ট হলো কি, আমি শীট দেখাচ্ছি একটু পরে, আগে এটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমি, তুমি, সে, আমরা, তোমরা, এগুলিকে কি বলে? এগুলি পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনাউন। কথায় পার্সোনাল সাবজেক্ট। প্রোনাউন। হ্যাঁ, সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। সাবজেক্ট সাবজেক্ট। বসছে, ভ্যার বসছে। তাহলে এরপরে যে মিস, ডিস, জিস, উনস, এগুলি তো অ্যাকুজেটিভ অবজেক্ট এরকম ছিল, তাই না? তাহলে জি এগুলি কিন্তু জি। অবজেক্টই, অবজেক্ট বসছে। তো এখন মিস শব্দের অর্থ আমরা জানতাম আমাকে, দিস মানে তোমাকে, তো জিস, জিস মানে তাকে, উনস আমাদেরকে, আমাদের বিয়ার মানে আমরা, হয়। আর আমাদের এরকম কিছু মিন হলে উনস। তাহলে এগুলি হলো অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, ঠিক আছে। তো আহ জার্মান ল্যাঙ্গুয়েজে কিছু ভ্যারবেন আছে, আহ সে নির্দিষ্ট। যেমন আমরা আগে কি কি পড়েছিলাম, কিছু ভ্যারব আছে রেগালমেসিক। অ্যাকুজেটিভ দ্যাট। হ্যাঁ হ্যাঁ, কিছু আছে আকুজাটিভ ভ্যারব, তাহলে সে আকুজাটিভই মাস্ট বি। কিছু আছে রেগুলার ভার্ব, রেগুলার সিস্টেম ফলো করছে। কিছু আছে উন রেগালমেসিক। উন রেগালমেসিক কি, যে রেগুলার সিস্টেম ফলো করছে না। যেমন জাইন ভার্ব ছিল। হ্যাঁ, জাইন ভার্ব। তো জাইন ভার্ব, সে যে ইস বললে ইস বিন, দু বিস্ট, ইয়াস জিএস ইস্ট, তাহলে সেই ভার্বের একটা নাম ছিল, যে সে উন রেগালমেসিক। সে কাউকে তোয়াক্কা করছে না, কোনো সিস্টেমই ফলো করছে না, তাই না? পারেন, পারেন উন রেগালমেসিক হলেও সে একটু মানে সিস্টেমের মধ্যে আছে। দু আর ইয়ারজিএস ফরম্যাটও চেঞ্জ হচ্ছে। তো জার্মান ল্যাঙ্গুয়েজে এরকম অনেক ক্যাটাগরির ভ্যারব আছে, রেগালমেসিক ভ্যারবেন, উন রেগালমেসিক ভ্যারবেন, এরকম এখানে একটা আছে রিফ্লেক্সিভ ভ্যারবেন। এরপরে দেখবেন কিছু ভ্যারব আছে খামাখা অকারণেই সে একটা প্রিপোজিশন নিয়ে বসে আছে, ওগুলিকে বলে ফেস্টে প্রিপোজিশনাল ভ্যারবেন। তো এখন আমরা ব্যবহার করতে গেলে আহ, ওটা হয়তো বলার দরকার হয় না দেখে কেউ বলে না, বাট এগুলি হাই লেভেলে আসবে। আসওয়াইল লাস্টেও দেখবেন আসতেছে। ইস বার্থে, বলেন তো, আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
সেন্টেন্সটা কি হবে? Ich warte auf dich. Ich warte Ich auf warte Ihre Antworten. auf dir antwortet. Ihre Antworten. Auf der আনবোর্ড, Wort. ঠিক আছে? আর যদি আচ্ছা, আর কথা হলো এই জিনিসটা আপনার বললেন কিভাবে? ইস warte auf ihre Antwort, জিনিসটা আপনার মুখস্থ, তাই তো? তা না হলে এখানে আউট বলার কথা না। তো আউট আউফের এখানে মিনিংটা কি হয়েছে? এমন মিনিং কি এখানে আসার কথা ছিল? ইস আমি, ইস মানে আমি, ওয়ার্টে মানে অপেক্ষা করি। এখানে তো ফুয়া হওয়ার কথা ছিল। ফুয়া ইয়েরে আনবট, জি, আপনার আমি আপনার আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আর আউট তো হয় উপরে, যেটা হ্যাঁ আউফ মানে তো উপরে, ভাইয়া ঠিক বলছেন। আউফ মানে তো উপরে, উইবা মানে উপরে। তাহলে পরে। আমি এখানে ফুয়া অথবা উইবার একটা কিছু দিই। হ্যাঁ, দিলে কি আমার বাক্য হবে? ইস বার্টে ফুয়া ইয়েরে আনবট? যদিও মনে হচ্ছে হবে, অ্যাবসলিউটলি ফালস, হবেই না। কারণ কি, ইস বার্টে বললে আমার আউট প্রিপোজিশন দিতেই হবে, আনক্রিয়। কারণ ওটা ফার্স্টে প্রিপোজিশন, এই ভার্বের সাথে প্রিপোজিশন বসবে। কখনো তার মিনিং থাকতে পারে, কখনো নাও থাকতে পারে, বেশিরভাগই থাকবে না। ইস বার্টে আউ ফিরে আনবট, এখানে ফুয়া উইবার এমন কিছু দিলে হবেই না। যেমন ইস ইন্টারেসিরে মিশ, হ্যাঁ ইন্টারেসিরেন ভ্যার্ব বললে সে একবার রিফ্লেক্সিভ, মিস হবে। হ্যাঁ আবার তারপরে আবার ফুয়া বসবে। ইন্টারেসিরেন বললে এরপরে আপনার ফুয়া দিতেই হবে। তার মানে তাহলে যার মানে এরকম কিছু ভ্যার্ব আছে, তার গ্রামাটিক ফাংশন জেনে আমার মানে বলা লাগে। এখানে আপনি অটোমেটিক দেখবেন আপনার বলা হয়ে যাচ্ছে ich freue mich, ich freue mich Sie kennenzulernen, আপনার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো। ich ärgere mich sehr, হ্যাঁ আবার এই ভার্ব অ্যাভয়েড করতে হলে ich bin sauer, ich bin sauer, আমি রাগান্বিত। অথবা বলা যায় ich ärgere mich, ich bedanke mich, প্রায় ইমেল লিখতে গেলে ব্যবহার করা দরকার হয়। তো তাহলে কথা হলো এখানে যে মিশ ডিশ জিস এই যে অবজেক্টটা বসেছে তার মিনিং নাই। আর মিনিং যদি কেউ করে তাহলে ইংরেজিতে মাইসেলফ এটা হবে। তাহলে ইস ফ্রয় মিশ, ইটস মাই প্লেজার, হ্যাঁ ইটস মাই প্লেজার। ইস এরগেরে মিশ, তো আই এম অ্যাংরি, বাংলায় বললে যে আমি রাগান্বিত। তো তাহলে এখানে যে মিশ ডিশ জিস এখানের অর্থ প্রায় সময় আমরা পাবো না। হ্যাঁ, তো কেন আচ্ছা আপু, বসেছে? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ সৈকত ভাইয়া বলেন। এখানে সবগুলোর আগে জিস আছে কেন? এখানে ওরকম ভ্যার্ব লেখার সময় ওরকম লেখে, জিস আচ্ছা। এর জ্ঞান। তো এখানে আপনি যখন সাবজেক্টে বসাইতে যাবেন সে অনুযায়ী আপনার বসাতে হবে। যখন ভোকাবুলারির চার্ট দেখেন, তো তখন যদি কোনো রিফ্লেক্সিভ ভ্যার্ব হয় তার আগে দেখবেন যে জিস লেখা থাকে। আচ্ছা নাউন আচ্ছা হলে আপু। তার দুইটা ফর্ম লেখা থাকে, একটা নর্মাল এখানে সে আনন্দিত, সে রাগান্বিত এরকম ভাবে বোঝাইছে হয়তো, কিন্তু ব্যবহার করতে হবে আমাদের যে সাবজেক্ট বুঝছে, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট ওয়াইজ ব্যবহার করতে হবে। সাবজেক্ট ওয়াইজ ব্যবহার করতে হবে। ইস আচ্ছা। ফ্রয়ে এর সাথে জিস তো কখনো হবে না। ইস ফ্রয় মিশ দুয়ের কারণে হবে দিস, তুমি, জি। ইটস ইউর প্লেজার, এই টাইপের যদি আমরা বলি। তো তাহলে এক কথায় আমার মুখস্থ ছাড়া এটা আর কোনো ওয়ে নাই। হ্যাঁ? তো আবার খুব বেশি ব্যবহার হয় এমনও না। তো অটোমেটিক যেমন আপনারা বললেন যে ইস বার্থে আউফ ইয়েরে আনবর্ড, কারণ আউফের সাথে আপনি অভ্যস্ত। বার্থে বললে আমার মাস্ট বি আউফ বলতে হবে, যদিও তার ওখানে মিনিং মিলছে না। সেম ভাবে সেম ভাবে এখানেও যে এটা রিফ্লেক্সিভ ভার্বের, সেটা আমার মুখস্থ না থাকলে আমরা পারবো না। তো মাত্র অল্প কয়েকটা ভার্বই খেয়াল রাখবেন। ফ্রয়েনটা ইন্টারেসিয়েরেন বেআইনসের থেমা প্রেজেন্টাসিওনে আমরা দিব, ঠিক আছে? meisten Leute sind interessiert sich für soziale Netzwerk, andere Leute interessieren sich nicht dafür, এভাবে বলতে হয়। আর আমরা এই যে দাফুয়া টুয়া এরকম বলতেছি না, ওইটাও ওই যে
কোন একটা ভার্ব ছিল, ইন্টারেসিয়েরেন ভার্ব ছিল যে ফুয়া প্রিপোজিশন নিবে। এজন্য ওইটাকে মিন করতে হলে দাফুয়া বলতে হচ্ছে। তা এটা আবার বেআইনসের হলো 4 নাম্বার চ্যাপ্টারে আসবে। তো জাস্ট জানা থাকলে অনেক জায়গায় দেখবেন আসোয়ার মধ্যেই মানে টেক্সটে ব্যবহার করেছে। তো এছাড়া অন্য কোনো কাজ যদি নিজে করেন, যেমন আমি কাপড় পরিধান করি, রাজিয়েরেন করি, শেভ করাটা নিজেরটা নিজে করলে সে তখন বলবে ইস রাজিয়েরে মিশ, ইস সিয়ে মিশ এবার আন, হচ্ছে গোসল করি, নিজেটা নিজে গোসল করি। হ্যাঁ ইস তো দুশে মিশ কেন সে ভাষা হ্যাঁ। তো উম, সেটা ট্রেফেন একটা ভার্ব আছে, সে কখনো রিফ্লেক্সিভ হয়, কখনো হয় না। যেমন আমরা যদি বলি বিয়ার ট্রেফেন উনস আম মন্ঠাগ ফুনসেনওয়া, তাহলে বিয়ার ট্রেফেন উনস বললাম। হ্যাঁ, তো আমরাই দেখা করব, সাবজেক্টও যে, অবজেক্টও সে। আহ, ওরা আমাদের সাথে দেখা করবে। হ্যাঁ, এখন যদি আমরা বলি যে বন্ধু তুমি আমার সাথে দেখা করো, বা আমি বন্ধুর সাথে দেখা করব, তখন সাবজেক্ট আর অবজেক্ট ভিন্ন। তখন আমরা কি বলি? ইস ট্রেফে ট্রেফে মিট মানে মিট মাইনেম ফ্রেন্ড, আর লিখতেছি না, যাই হোক। তো এর জন্য এটাকে আবার কখনো সে রিফ্লেক্সিভ হিসেবে হবে, কখনো হবে না। তো সেটা আমার সময়ের উপর ডিপেন্ড করে, যদি এগুলিকে ফালস রিফ্লেক্সিভ বলে, রিফ্লেক্সিভ হতেও পারে নাও পারে। আর এগুলি ট্রু রিফ্লেক্সিভ, এগুলি হতেই হবে এখানে যে ভার্ব কয়টা দেওয়া। তা বেডাঙ্কেনটা মনে রেখেন, ফ্রয়েনটা এরিনেরেন এনশোল্ডিগেন ইস এনশোল্ডিগে মিশ বলি না কোথায় কোথায় আমরা। হ্যাঁ, ক্ষমা চাওয়া। হ্যাঁ, এখন যদি অন্য কেউ ক্ষমা চায়, অন্য কেউ বলে সরি, ইয়ে এনশোল্ডিগড সিস। হ্যাঁ, ও এখানে কি আমরা স্টুটমেলাইটের পরিবর্তে এটা ব্যবহার করতে পারি? ইস এনশেলটুকে মিস। হ্যাঁ, করা যাবে। ওকে। এনশোল্ডিগে মিশ বিশেষ করে লিখিত ফরম্যাটে বেশি আপনার এনশোল্ডিগেন ভার্বটা ব্যবহার করে। তো বেডাঙ্কেন কোথায় ইউজ হয়? বেডাঙ্কেনটা ইস বেদাঙ্কে মিশ, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বা এই ব্যাপারে আমি ধন্যবাদ ফিল করছি, তখন ইস বেদাঙ্কে মিশ এরকম বলে। ধন্যবাদ জানানো। হুম। আপু কোন ওয়ার্ড গুলা বেশি ব্যবহৃত হয় বলছিলেন? এই যে চারটা গুলা। এক হলো ফ্রয়েন নিবেন, ইন্টারেসিয়েরেন নিবেন, বেদাঙ্কেন নিবেন, এনশোল্ডিগেন। আর আজকের পরের থেকে যতটুকু মনে থাকে ব্যাস। ডাঙ্কেন dative verb. আপু এখানে ইস বেডাঙ্কেন ডিশ হবে না মিস হবে? শুধু শুধু যদি ডাঙ্কেন হয় তাহলে সেটা ডাটিভ ভার্ব, আর বেডাঙ্কেন সেটা আবার অ্যাকুজেটিভ। আপু বললাম যে ইস বেডাঙ্কেন ডিশ, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তাহলে এখানে কি ডিশ হবে না মিসই হবে? না, এইটা এমন ঘটনা যে সাবজেক্ট আর অবজেক্ট একই হতে হবে বেডাঙ্কেনের ও ইস্যুটা। আচ্ছা। আর নর্মালি যদি কেউ কেউকে ধন্যবাদ জানায়, সে তখন ডাঙ্কেন বললো, ইস ডাঙ্কে ইস ডাঙ্কে দিয়া। So, তো এখান থেকে ফ্রয়েনটা নিতে পারেন, এটাকে অ্যাভয়েড করার জন্য অন্য ভার্বও আছে, তাই না? ইস বিন গ্লুকলিশ। তারপরে ইস এরগেরে মিশ, এটাকে আপনি অ্যাভয়েড করতে চাইলে কি বলবেন? ইস বিন যাওয়া, তাই না? যাওয়া, যাওয়ার এক অর্থ হলো আম টক। আপু এরকম যদি কথা বলি যে সে তোমাকে ধন্যবাদ জানিয়েছে, সেক্ষেত্রে তাহলে ইয়ার ডানকেন, ড্যাঙ্কড সেক্ষেত্রে আপনার শুধু ডানকেন ব্যবহার করবেন, ঠিক আছে? ইয়া ডাঙ্কড দিয়া, ডাঙ্কড ডিয়া। দিয়া, তো তখন আপু শুধু এখানে যদি ডানকেন ব্যবহার এই হবে। ভাইয়ের কথা অনুযায়ী যদি জি বেডাঙ্কেন ডিশ, তো এটা কি ভুল হবে?
গ্রামাটিক্যালি? বেডাঙ্কেনটা যখনই ব্যবহার করব তখন মিশ ডিশ জিস এভাবে ব্যবহার করতে হবে, যে আমি নিজেই যে কাজটা করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক সেটা আছে আপু। অন্যের ক্ষেত্রে আমি সেটা ব্যবহার করা যাবে না। অন্যর ক্ষেত্রে আহ, করতে হলে শুধু নর্মাল ভাবে ডাঙ্কেন ভার্বটা ব্যবহার। আচ্ছা ঠিক আছে আপু। আপু আমার আরেকটা কোশ্চেন ছিল আপু। Genau, sagen Sie. ইয়া, ওই যে আপনি একটু বলতে পারবেন আমাকে অ্যাকুজেটিভ ভার্ব গুলো কোনগুলো এবং ডাটিভ ভার্ব গুলো কোনগুলো, যেটা দেখলে আর কি বুঝতে পারা যায় যে এটা ডাটিভে হবে? হ্যাঁ, অবশ্যই। Akkusativ হলো haben, geben, nehmen, bringen, kaufen, lesen, hören, এগুলি Akkusativ। আর দাটিভ কি কি? ফার্স্টে আসি আমরা ডাঙ্কেন, গ্রাটুলিয়েরেন, গ্লাউবেন, তাই না? আর কি কি মনে আছে আপনাদের? gefallen, helfen, passen, হ্যাঁ, helfen তো একদম সর্বোচ্চ। Das gefällt ich mir, helfe dir. ich helfe dir, genau so. Glauben Sie mir? হ্যাঁ, Ja, so, richtig. আপু এগুলো কি বইয়ের কোথাও আছে যে ডাটিভ ভার্ব গুলা? আসলে আছে এগুলি তো, আমি মুখে গতকাল মুখে শীতে মুখে ছোটদের মুখে বলে তার দেখছিলাম। মুখস্থ বা হ্যাঁ, মনে থাকা যায় না। আমি শীট দিতে পারবো, আকুজাটিভ আর দাটিভ এটা আপনারা দেখতে হ্যাঁ, পারবেন। উপকৃত হয়। তো আহ, আমরা তাহলে নতুন চ্যাপ্টার আমাদের শুরু করতে হবে। আহ, নতুন ভোকাবুলার আসবে। Also, leben in der Stadt, তাহলে শহরে বসবাস করা। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে বিপরীত অর্থ গ্রামের বিষয়টা মিন করতাম, তখন আমরা কি বলতাম? Das Leben Auf dem Land. Auf auf dem Land, তাই তো? So, wir sehen ein paar Fotos zuerst. Was sehen Sie bei diesem Foto? Sie sehen ein Mm, আচ্ছা, এটা এস বান। এস বান যদি রাস্তার উপর দিয়ে এটা চলে, হ্যাঁ, তাহলে এটা এস বান। die S-Bahn, এই সেমটাই যখন মাটির নিচ দিয়ে চলবে তখন সেটাকে বলে উ বান। U-Bahn, die জি। U-Bahn. আর এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? হোটেল কাউফার। Kellner. Kellner, এটাকে ডয়েচ আচ্ছা Der কেলনা। Kellner. কেলনার। খেলনা, খেলনা, der হ্যাঁ, Kellner. ওয়েটার। কেলনার কেলনার হিসেবে আউসবিল্ডিং সম্ভব। আমাদের যে ভাই একজন আসছিল না, উনি কেলনারে আসছিল, সোহেল রানা ভাইয়া। তো উনি আবার চেঞ্জ করে অন্য সেক্টরে পোস্টের দিকে যাবে আর কি। আচ্ছা আর আপু, একটা বিষয় যদি আউসবিল্ডিং করতে করতে যদি আরেকটা বিষয় আউসবিল্ডিং করতে চায় তাহলে কি সে চেঞ্জ করতে পারবে? ja, Sie können das schaffen, aber Sie sollen সেটা auch কি 3.5 বছর পার হওয়ার পরে নাকি 3.5 বছরের মধ্যে আবার করতে পারবে? না, আসার পর পরই, মানে ডকুমেন্ট হলেই। আপু আমি একটা জিনিস শুনছি যে সে যদি ওই সেক্টরে অন্য কোনো ইস্যু যাইতে চায় তাহলে পারবে না। দেখা যাচ্ছে সে যদি কেলনারে গেছে কিন্তু যদি কেলনারে অন্য কোনো হোটেলে যাইতে চায় সেটা পারবে না। আসলে এক এক শহরে এক এক রকম করে, যেমন হলো কোনো শহর আছে যেমন আপনার নার্সিং এ আসলে ওরা আর ওখান থেকে অনুমতি দেয় না যে আপনি ফিরমা চেঞ্জ করেন, বাট হলো নার্সিং এ যেতে হবে। কিন্তু আহ, আপনার অ্যালাউডনেস থাকতে হবে। হ্যাঁ, ওই কোম্পানি বলবে যে একে আমরা আনছি, ঠিক আছে, আমার এখন ওর প্রতি কোনো দায়বদ্ধতা নাই, ও অন্য যে কোনো সেক্টরে করতে পারে। Sie sollen Erlaubnis haben. Das heißt Erlaubnis. হ্যাঁ, ওরা আচ্ছা একটা আপু আরেকটা পেপারে জিনিস দেখলাম যে সে লিমিট। আপনার পুলিশের সে হাউস বিল্ডিং করা যায়, এটা কি তাই, কিন্তু ঠিক? বাঙালিদের আনবে না এরা কখনো, ইউরোপিয়ানদের নিতে পারে বড় জোর। ঠিক আছে, ও আমাদের আচ্ছা। এশিয়ান কান্ট্রি থেকে আনবে না। আহ
আপু ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কোনটা করলে ভালো হয় এটা একটু বলবেন? ইঞ্জিনিয়ারিং সেক্টর কোনোটাই খারাপ না এখন। আপনার পেতে তো হবে, ঠিক আছে? অনেক সময় এখন হলো বেসওয়াই দাবি করে। আজকেও একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল, ও বলছে ওর স্কুলের লোক নিবে হোটেল ফাকমান হিসাবে, কিন্তু সেটা বেসওয়াই। তো আমি বলছি বেসওয়াই বাংলাদেশ থেকে আমার জানা মতে নাই। হ্যাঁ, মানে 4টা পার্টের সার্টিফিকেট আছে, ওরকম এখন আমার কাছে নাই, তো আর লোক দিতে পারি নাই। সো আপু ওই যে আমিও কিছু যে আউস বিল্ডিং থেকে কিছু দেখছিলাম হচ্ছে আপনার ট্রেনিং এগুলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বেশিরভাগ ক্ষেত্রে ব্যাস হয়ে যায়, হুম যেটা নার্সিংও ব্যাস হয়ে যায় না অনেক ক্ষেত্রে, কিন্তু মেডিকেল হ্যাঁ, অনেক অ্যাসিস্ট্যান্ট একটু ক্ষেত্রে বেশি চাইলে সে ডিমান্ড। আইনসও চাইতে পারে, অভিজ্ঞতা চায়, অনেকেই চায়। তো সে জায়গায় আমরা ফ্রিসেন্ট অনেক ক্ষেত্রে ফ্রিসেন্ট স্পেশাল আচ্ছা, ফ্রিসেন্ট আমরা হইতে আমরা বলে। একটু সামনে আগাবো, ওকে? তো আমরা ক্যারিয়ার নিয়ে পরে কথা বলা যাবে, বা আমাকে পার্সোনালি নক করেন। তো আমরা একটু পড়াশোনা আগাতে হবে। তো বিয়ার গেন আনবিশন চ্যানেল খেলনারের কথা আসছিল, তারপরে হলো অফিসিয়াল জব যারা করে, যেমন হলো এখানে আউসল্যান্ডার আমটে যারা জব করে তারা কাগজপত্র গেনিমিগেন করে। গেনিমিগেন শব্দের অর্থ হলো অ্যালাউড, আপনাকে থাকার অনুমতি দেওয়া হলো। হ্যাঁ, তো এই কাগজের লাস্টে আপনি জার্মানি ডকুমেন্ট পেলে তারা এরকম দেখবেন লেখা গেনেমিক্ট। হ্যাঁ, তার মানে জি ডুরফেন, ডুরফেন কথাটাকে অফিসিয়ালি গেনিমিগেন বলে, অথবা যেটা আমরা বললাম অ্যালাউডনেস, অনুমতি। হ্যাঁ, wir haben ein Foto gesehen, das ist von Polizei. Ja, sie spielen eine große Rolle für unsere Gesellschaft, oder? Und Herr Mülleimer, হুম, মূলঠনে ময়লা ফেলার জায়গা, তো শহরে এসব জিনিস থাকে। আর এটা কি, এটা ক্রাঙ্কেন ক্রাঙ্কেন ওয়াগেন, ক্রাঙ্কেন ওয়াগেন। ওকে। তো diese Worte wir brauchen in einer Stadt, wenn wir wohnen, wir sollten bestimmte Regeln halten, oder? সো এখানে দেখবো যে একটা মেয়ে সে জার্মানিতে আসছে, আসার পরে সে জব খুঁজতেছে, তো এর উপরে টেক্সট করতে হবে আগে। আম, এই টেক্সটটা আমরা দুজনে ভাগ করে নিই। আচ্ছা, তো এই মেয়েটার নাম হলো ভালেরিয়া সম্ভবত, সরি ভ্যালেন্টিনা। উপরে লেখা আছে নয়ন ভিন, ভিন মানে অস্ট্রিয়ার ভিয়েনা শহর। তো বলছে লেজেন জি ভ্যালেন্টিনাস ব্লগ, এই মেয়েটার নাম ভ্যালেন্টিনা, সে ব্লগে লিখেছে, তো তার ব্লগটা আমরা পড়বো। Seit wann ist sie in Wien? সে কখন থেকে ভিনেতে আছে? Und was will sie dort machen? সে সেখানে কি করতে চায়? হ্যাঁ, ও মনে হয় স্টুডিয়ান করতে আসছে, পড়াশোনা পাশাপাশি জব করতে চায়। mal sehen। তো এখানে খুবই আইনফাক একটা টেক্সট। একজন হলো আপনার হ্যান্ড রেজ করেন, দুজন লাগবে এখানে। সুজন ভাইয়া হলো হালভে টেক্সট পড়বেন এই পর্যন্ত। দানা দি সোয়াইটে আবজার্টস, সেকেন্ড প্যারা আরেকজন লাগবে, সিফাত ভাইয়া সোয়াইটে আবজার্টস এখান থেকে পড়বেন। হ্যাঁ, ইস habe einen Termin, ওখান দিয়ে লাস্ট পর্যন্ত পড়েন। সো fangen Sie bitte an। Ja, আপু hallo Wien. Seit vorgestern bin ich in Wien und alles ist ganz super. হুম, আমি গতকালের আগে থেকে বিনে আছি, এবং এখানে সবকিছুই খুব সুন্দর। হুম, Meine Vermieterin ist sehr nett. আমার যে ফেরমিটার মানে হচ্ছে একসাথে যারা বসবাস করে, যে ভাগাভাগি করে যে বসবাস করে না আপু, হুম, sehr nett, খুবই ভালো। Sie hat mir schon ganz viel über Wien erzählt. সে আগেই আমাকে এই বিন সম্পর্কে বিস্তারিত বলেছে। Mein Zimmer ist klein, aber sehr hell und schön. আমার রুমটি ছোট, কিন্তু এটা খুব উজ্জ্বল এবং সুন্দর। Gestern habe ich mir gleich den Stefan
Stephansdom হুম, angesehen und eine Spaziergang im Zentrum gemacht. গতকালকে আমি আপু এটা স্টেফানসডম এটা জায়গার নাম, হ্যাঁ, ওখানে টাওয়ার, স্টেফানস টাওয়ারে আমি গতকালকে আমি স্টেফানসডম দেখতে গিয়েছিলাম বা দেখেছি দেখেছি। und einen Spaziergang এবং হাঁটাচলা করেছি im Zentrum gemacht মানে হুম, কেন্দ্রেতে সিয়ের গাং বলতে হাঁটতে যাওয়া বা ঘুরতে যাওয়া, মানে সেন্টারে সে ঘুরতে ছিলাম। গিয়েছে, হাঁটতে গিয়েছে, এমনটা মিন করেছে কেন? Da habe ich auch in ein paar Restaurants und Cafés nach einem Job als Aushilfe gefragt. সেখানে আমি সহকারী সেখানে আমি হিসাবে হচ্ছে একটা জব আমি খুঁজেছি, Aus- বা গেফ্রাট জিজ্ঞাসা করেছি। ওকে, ich muss তো ich möchte ja noch vor dem ersten Tag an der Uni mit der Arbeit anfangen. আমি চেয়েছিলাম যে শুরুর দিন থেকে ইউনিভার্সিটি শুরুর দিন থেকে কাজ শুরু করতে শুরু করতে, genau, তো und stellt euch vor এটা হুম, stellt euch আমাদেরকে vor পরিচয় করিয়ে দিচ্ছি। ফরস্টেলেন মানে পরিচয়, হ্যাঁ, তো ফরস্টেলেন কেন বেরবেন এটা না আপু ট্রেন বেড়ে বেড়ে, genau so, richtig, danke schön, Bruder, Sie haben gut gemacht. Und danach, Sifat Bruder, fangen Sie an. জি আপু, ich habe einen Termin für ein Vorstellungsgespräch হুম, in einem Restaurant. আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল Vorstellungsgespräch রেস্টুরেন্টে। হুম। আপু ওটা কি অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি ওটা Vorstellungsgespräch, এটা কি? Vorstellungsgespräch ইন্টারভিউ মানে না? ইন্টারভিউ। ইন্টারভিউ। আচ্ছা। Das Restaurant ist ganz modern und die Speisekarte hat mir auch gut gefallen. রেস্টুরেন্টটা খুব মডার্ন ছিল এবং মেনু কার্ডটা খুব ভালো ছিল। Die Leute waren freundlich, Entschuldigung, die Leute waren freundlich und ich hoffe sehr, dass ich dort arbeiten kann. আহ, সেখানে মানুষগুলো খুব ফ্রেন্ডলি ছিল এবং আশা করছি যে সেখানে কাজ সেখানে সুন্দর কাজ হচ্ছে বা এরকম কিছু। Speisekarte. Ich hoffe sehr, dass ich dort arbeiten kann. আমি আশা করছি যে সেখানে কাজ করতে পারবো Mhm. Äh, drückt, drückt mir drückt mir die Daumen morgen Vormittag um 9:30. Drückt mir die, এটা কি বুঝাইছে আপু? আমাকে উইশ করো, এটা স্পিকিং ল্যাঙ্গুয়েজে এভাবে বলে, দ্রুক মিয়াদি ডাউমেন। ডাউমেন মানে হলো আমাদের আঙ্গুল, বুড়া আঙ্গুল যেটা, তার মানে আমাকে ওকে বলো, আমাকে সাপোর্ট করো, থামস আপ দিল, হ্যাঁ থামস আপ। এটাই আর কি। হ্যাঁ, আমার জন্য তোমরা উইশ করো মর্গেন, ফর্মিটাক মানে দুপুরে আগামীকাল দুপুর মেবি, সকালে, হ্যাঁ আগামীকাল, ফর্মিটাগ মানে সকালে, হ্যাঁ আগামীকাল সকালে, সে মানে সকাল 10টা, হুম, হাফ আর সেন, এটা কি 9:30, হাফ সেন্ট কি? হ্যাঁ 9:30, কেন? 9:30. হুম, Und danach muss ich dringend ein paar Dinge erledigen. লেডি, Erledigen. Zum Beispiel in der Bank ein Konto für meinen Lohn eröffnen. কেন? কি বললো এখানে? এরপর আমার ড্রিঙ্ক Moses পার Dixon, ডিঙ্গে আর জরুরি, লেডিগেন। হ্যাঁ জরুরি কিছু কাজ আমাকে করতে হবে। erledigen মানে হলো করা। আমরা যেমন বলি জি জলে নিয়ে হাউস আপ গাবে, erledigen, তার মানে মাখেন যে ভার্বটা আপনারা আগে ব্যবহার করতেন,
সেটাকে এখন erledigen বলে। আরো পরে দেখবেন aufpassen, sorgen, হ্যাঁ সেগুলি মানে যে ওই কাজটা তার করতে হবে সেটাই বোঝাচ্ছে। তো dringend জরুরি, erledigen মানে করা। Zum তো Beispiel in der Bank. হুম, উদাহরণস্বরূপ আমাকে ব্যাংকে গিয়ে লোন নিতে হবে। লোন মানে হলো স্যালারি, স্যালারিকে গেহাল্ট বলে, লোনও বলে। হ্যাঁ, আহ, তার বেতনের জন্য তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো এরোপ্লেন মানে কি খোলা? খোলা, ওপেন করা। যেমন আমরা একটা কোনো কন্টো ওপেন করতে হবে, তখন আমরা এটাকে eröffnen বলা হয়। ফেসবুক কন্টো, ব্যাংক কন্টো, das heißt eröffnen। কারণ কি Ich আমি সবকিছুই ausgeben, ausgeben মানে কি? নেওয়া। সবকিছু আমি ছেড়ে দিব না হ্যাঁ ausgeben দিয়ে সেদিন আপনারা ইয়ে করছিলেন না, গেল্ড ausgeben কেন করেন? তাহলে ausgeben মানে দেওয়া, খরচ করা। ব্যয় করা। হ্যাঁ ব্যয় করা। ব্যয় করা। মানে কেনাকাটা করে, এটা তো বোঝায় আপু। না না, খরচ করা বোঝায়, কারণ খরচ যেভাবে করেন। ও আচ্ছা, তা ঠিক। হুম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। আলসো তাহলে বাকিরা যারা শুনেছেন তাদের কাছে আমার হলো আম, এখানে শব্দের মিনিং গুলি আমি জিজ্ঞাসা করি। মিঠারিন, আচ্ছা আপু, ausgeben কি একটা টেনভারে ভার্ব? ইয়া naturlich aus হ্যাঁ। হয়ে যাবে। তো এখানে যেহেতু মডাল ভার্ব ব্যবহার হয়েছে এজন্য ট্রেন ভ্যারিয়েবল বা ট্রেন হবে না। ও আচ্ছা আচ্ছা। হুম, তো আহ তাহলে আমরা এখানে ফেরমিটার মানে কি? যারা রুমমেট একসাথে থাকে রুমমেট, বসবাস করে যাদের সাথে। বাড়ির একসাথে মালিক। আসলে প্রতিবেশী। বাড়িওয়ালা না বোঝে আপু? বাড়িওয়ালা, বাড়িওয়ালা বুঝায় যে আমি তো আমার সেটাই বাড়িওয়ালা, বুঝতেছিলাম। সে খুবই নাইস। তো ফিমেল পার্সন যেহেতু এই জন্য ফেরমিটারিন। আলজো এরপর স্পাসিয়ের গান। হাঁটাহাঁটি করতে ঘুরতে যায় যাওয়া বা হাঁটাচলা করা। ঘুরতে যাওয়া। genau Aushelfer, হেল্পিং হ্যান্ড। সাহায্য করা। আসলে কি এটার মিনিং হ্যাঁ একটা জবের একটা পজিশন আর কি। এখানে প্রায় জবের সময় দেখবেন এরা বলছে যে বিয়ার জোখেন Aushilfe, Aushilfe মানে আমরা যেমন কলেগিনেন বুঝিয়ে থাকি এমনটাই। মিটার বাইটার খুঁজতেছে তারা। আনফানগেন শুরু করা শুরু করা। করা। Vorstellungsgespräch ইন্টারভিউ ইন্টারভিউ। ইন্টারভিউ। এটাকে আমরা আলাদাভাবে বড় শব্দ দেখে উচ্চারণের সমস্যা হলে আমরা গেসপ্রেস মানে কথোপকথন, এটা তো সবাই জানি, গেসপ্রেস কথোপকথন। আর ফরস্টেলুম ইন্ট্রোডিউস, তাহলে ইন্ট্রোডিউস কথোপকথন, যেটাকে আমরা ইন্টারভিউ বলে থাকি, তাই না? Jeder von Ihnen, Sie bekommen eine Vorstellungsgespräch vor Ausbildung oder vor Job irgendwo, wenn Sie in Deutschland arbeiten machen mussten, Sie bekommen unbedingt eine Vorstellungsgespräch, egal ob online oder offline ist. Speisekarte, মেনু। মেনু কার্ড Menü, dringend, জরুরি কাজ ইমার্জেন্সি জরুরি। genau, এটাকে আরো সিনোনিমে বলতে পারবেন? জি আপু, বৃষ্টিস। Wichtig, এটা তো ইম্পর্টেন্ট, মানে জরুরি আর ইম্পর্টেন্ট তো মেবি important, হ্যাঁ। Wesentlich, wesentlich, রিসেন্টলি, হ্যাঁ dringend, এটা শুনছিলাম। নোট, নোট মানে কি নোট? এজেন্সি ইমার্জেন্সি বা জরুরি। Ja, ich brauche Nothilfe, আমার জরুরি হেল্প দরকার। Also erledigen মানে ম্যাখেন করা। machen, মার্কিন ausgeben, ausgeben, সম্পন্ন করা। খরচ করা। খরচ করা। ওকে। তো আমরা এখানটা ওর যে ফরস্টেলুং গেসপ্রেসটা হওয়ার কথা
তো Vorstellungsgespräch জার্মানিতে কেমন হয় একটা রিয়াল সিচুয়েশন আমরা এটা শুনবো বলছে hören Sie das Vorstellungsgespräch এই গেসপ্রেসটা আমরা আগে শুনি শোনার পরে আমরা এখানের কোন আউসজাগেটা রিস্টিস কোনটা ফালস তো আগে আমরা এটা শুনবো তো Vorstellungsgespräch যখন একটা কোম্পানির সাথে আপনাদের হবে এর আগে তারা তো আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট হলো ইমেইলে জানাবে যে এই সময় আমরা এই কয়টার সময় হয়তো গুগল মিট অথবা ওদের নির্দিষ্ট ওয়েবসাইটে আছে ভিডিওর মতো ওরকম করা হ্যাঁ এখানে আমরা মিট করব অথবা জুম তো আপনি যখন সেটাকে আননেমেন করবেন আননেমেন হলে অ্যাকসেপ্ট করা তাহলে Vorstellungsgespräche তারা ডাকবে তো এখানে কিছু বিষয় জরুরি হ্যাঁ যে তাদের লোক লাগবে জন্য তারা আপনাকে ইন্টারভিউটা নিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার লোন হ্যাঁ আপনার গেহাল্ট স্যালারি কত হবে কয় ঘন্টা জব করতে হবে এ ধরনের যে ইস্যুগুলি আছে সেগুলি আপনার জিজ্ঞাসা করবেন তো যেমন রেস্টুরেন্টের জব সে জিজ্ঞাসা করবে এখানে আমি মেইন স্যালারির বাইরে ট্রিঙ্গেল পাবো কিনা So, hören wir einmal. Welche Nummer dir? ট্রিঙ্গেল মানে কি আপু কি টিপস নাকি ওভারটাইম? ওভারটাইম Überstunde বলে ট্রিঙ্গেল মানে হলো টিপস ফার্স্টে যেটা বলছেন ওটাই এটা ভেবে তো ভয় লাগে আপু যে অনলাইনে একটা জার্মানের সাথে জার্মান ভাষায় স্পিকিং করাটা এটা আপনি তো ভাবতে পারবেন আপনার কোনো কিছু সমস্যা নাই Guten Tag, mein Name ist Valentina Sanzin. Ich habe einen Termin mit Herrn Badura. Ach, hallo Frau Sanzin. Ich bin Kassian Bardura. Schön, dass Sie da sind. Setzen wir uns doch am besten hier hin. Danke. Also dann erzählen Sie doch mal. Haben Sie schon Erfahrung im Gastronomiebereich? Ja, also ich habe in Argentinien schon in 2 Restaurants gearbeitet. আচ্ছা গ্যাস্ট্রোনমি বলতে কি বুঝিয়েছে Haben Sie Erfahrung im Gastronomiebereich? Gastronomie Restaurant. Food chain restaurant. রেস্টুরেন্ট সেক্টরে আপনার এক্সপেরিয়েন্স আছে কিনা তো মেয়ে বলতেছে যে হ্যাঁ আমার আর্জেন্টিনাতে জবের এক্সপেরিয়েন্স আছে Im ersten habe ich 3 Jahre gearbeitet. 2 bis 3 Mal in der Woche abends. 2 bis 3 Mal in der Woche am Abends তো 2 bis 3 Mal বলতে কি বুঝিয়েছে 2 থেকে 3 3 দিন সপ্তাহে সে ডিউটি করেছে Im zweiten Restaurant habe ich 1 Jahr lang gearbeitet. Dann bin ich nach Wien gekommen. Die Arbeit im Restaurant macht mir viel Spaß und ich möchte auch hier gerne in einem Restaurant arbeiten. Na, তো সেম ভাবে আপনারাও যে কোনো বেরাইসে যখন Vorstellungsgespräch দিবেন যে আমার এখানে এক্সপেরিয়েন্স আছে যদি থাকে বলবেন না হলে না আমার এক্সপেরিয়েন্স নাই কিন্তু এই সেক্টরটা আমার ভালো লাগে তাই আমি এখানে জব করতে চাই Auch hier gerne in einem Restaurant arbeiten. Na, das hört sich doch gut an. Dann erzähle ich Ihnen ein bisschen über unser Restaurant. Also unser Restaurant ist klein, aber fein. Die Leute kommen zu uns, weil sie gut essen möchten. Wir haben 2 Köche, die abwechselnd arbeiten und immer 2 Helfer in der Küche. An der Bar ist auch immer eine Person und im Service arbeiten 2 bis 3 Personen. Wie oft können Sie denn bei uns arbeiten? Ich bin flexibel. Ich arbeite gern 3 bis 4 Mal in der Woche abends. Die Wochentage sind mir egal. Ich kann so arbeiten, wie es nötig ist. Das ist kein Problem für mich. Das ist gut. Können Sie also auch spontan arbeiten? Bei schönem Wetter sitzen die Leute auch draußen und wir brauchen mehr Personal. Ja, natürlich. Das kann ich machen. Sehr gut. Können Sie den nächsten Donnerstag um 17 Uhr kommen und zur Probe arbeiten? So ungefähr bis 22 Uhr? Ja, sehr gerne. Wie ist das mit der Kleidung? Was soll ich anziehen? Also die Kellnerinnen und Kellner tragen hier alle immer ein Hemd oder eine Bluse in Weiß
und eine Hose oder einen Rock in Schwarz. Das ist wichtig. Am besten haben Sie auch immer noch ein T-Shirt oder eine Bluse in Weiß hier, wenn mal ein kleiner Unfall passiert. Okay, ja, das bringe ich gleich am Donnerstag mit. Und darf ich fragen, wie es mit der Bezahlung ist? Ja, natürlich. Also wir zahlen pro Stunde 12,50 € und da kommt dann noch das Trinkgeld dazu. Alles klar, das ist in Ordnung. ওকে। আপু এখানে কি 12 € প্রতি ঘন্টার কথা বলছে? হ্যাঁ। ওকে। তো ও তখন কি বললো? পুরো স্টুডেন্টে 12 € ও বললো যে ওকে, ইটস ওকে। আপু লাস্টে জানি কত বলছিল যে 25 মানে কত থেকে কত 25 বলছিল তো শুনতে পারি Dann hören wir noch einmal, ich habe auch nicht bemerken. Gut. Können Sie also auch spontan arbeiten? Bei schönem Wetter sitzen die Leute auch draußen und wir brauchen mehr Personal. Ja, natürlich. Das kann ich machen. Sehr gut. Können Sie denn nächsten Donnerstag um 17 Uhr kommen und zur Probe arbeiten? প্রোভারবাইট আসতে বলতেছে নেক্সট ডোনার্সটাক 17 Uhr। তো প্রোভারবাইট বলতে কি বোঝায়? একটা ট্রায়াল ওয়ার্ক দিয়ে দেখে ওরা যে হলো সে তার কাজের জন্য ফিট কিনা। তো এরকম কাউকে দিয়ে এরকম প্রোভা ওয়ার্ক করাতে হলো তাকে স্যালারি ওই কয় ঘন্টা দিতে হবে। ঠিক আছে, এটা সবার রাইট। এই জন্য আপনারা কোথাও প্রোভাতে গেলে আগে জিজ্ঞেস করে নিবেন ob ich Gehalt bekomme. So ungefähr bis 22 Uhr? Ungefähr um 22 Uhr. Ah, sehr gerne. Wie ist das mit der Kleidung? Was কি ড্রেস পরতে হবে? soll ich anziehen? Also die Kellnerinnen und Kellner tragen hier alle immer ein Hemd oder eine Bluse in Weiß বাইসে ব্লুজে পরে বাইসে und eine Hose oder einen Rock in Schwarz. Das ist রক হলো শর্টস, ব্ল্যাক স্কার্ট। wichtig. Am besten haben Sie auch immer noch ein T-Shirt oder eine Bluse in Weiß hier, wenn mal ein kleiner Unfall passiert. Okay, ja, das bringe ich gleich am Donnerstag mit. Und darf ich fragen, wie es mit der Bezahlung ist? এখন বেসালনের বিষয়ে সে ফ্রাগে করবে। Ja, natürlich. Also wir zahlen pro Stunde 12,50 € und 12,50 € pro Stunde wir bezahlen. da Okay? kommt dann noch das Trinkgeld dazu. Und dazu bekommen Sie auch noch Trinkgeld. Alles klar, das ist in Ordnung. Okay. তো তাহলে bezahlung 12,50 € pro Stunde. Dazu sie bekommt auch die Trinkgeld. তো তাহলে এখানে যে আউটসাগেগুলি এগুলি আমরা একবার নোয়া ফরলেজেন করি। একটা আমি পড়ে দিই, বাকিটা আপনাদের কাছ থেকে নিতেছি। শাওন ভাইয়া পড়েন তাহলে, আমি একবার ফার্স্টেরটা দিয়ে দিই। Valentina hat noch nie in einem Restaurant gearbeitet. Das ist falsch. তাই না? কারণ আমরা কি শুনলাম উনি আর্গেন্টিনিয়ানতে 2টা রেস্টুরেন্টে জব করেছে। Also এরপর থেকে ভাইয়া পড়ে যান। শাওন ভাইয়া, haben Sie frei? Oder wer musste lesen? ও আমার একটু নেটে প্রবলেম, আমি শুনতে পাইছি আর কি, ওয়েদার খুব খারাপ। হ্যাঁ, আসলে আমরাও ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপনাকে। তো আর কেউ? Wer hat frei? Oder lese ich schnell, weil wir noch einen Test nehmen. এটা করেই শেষ করে দিব, okay? An der Bar arbeiten 2 Personen. Das ist auch falsch. Valentina kann auch spontan arbeiten. Das ist richtig. Richtig. Ja. Genau. Valentina arbeitet nächsten Donnerstag im Restaurant. তো ওটা উনি কিন্তু বলছে ঠিক আছে, ওনার টাইম নিয়ে সমস্যা নেই। Valentina darf bunte Kleidung tragen. Bunte মানে হলো কালারফুল। তো কালারফুল ড্রেস কি পরতে পারবে? Nur weiß und schwarz. schwarz বলছিল। Genau. শার্ট বা টি-শার্ট অথবা ব্লুজে যেটা হবে সেটা ভাইসে পারবে, আর উনটেন দেখা যাচ্ছে যে প্যান্ট অথবা রক যেটা পরে সেটা শর্টস।
তো সেটা আবার wichtig, হ্যাঁ? কেলনারদের জন্য wichtig এটা উনি বলল। Valentina findet die Bezahlung okay. Ja, wichtig. Richtig. So, in der nächsten Unterricht lesen wir von hier. So, ich mache ein Foto und ich schicke zu Ivy Apu. তো ক্যাপিটাল ৫ আর ৬ এটাতে আবার ওই যে অ্যাডজেক্টিভের এন্ডুং, হ্যাঁ? এখানে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। একটু ডিফিকাল্ট বলা যায় আরকি। এরপরে আবার ৭ নাম্বার চ্যাপ্টার থেকে আবার খুবই ইজি। So,